কেউ কখনো কিছু বলে দাঁড়িয়েছে সত্যি বাজাও জ্ঞান বেশি নেন। কেউ কখনো কেউ কেউ ক্যাসেট বেঁধে যাচ্ছে, মনে পড়ছে না? বাবা, এই স্টাইলটা আবার কোথা থেকে শিখলি? মনে করার কি স্টাইল ওটা? তারপরে বল, কেউ কখনো ঠিক দুপুরে কি? হ্যাঁ, তারপর যদি বাজাও ক্ষান্ত পেশি ঢং আর করিস না। জ্বালাতবে কেদো না আমায় জ্বালাতবে কেদো না আমায় জ্বালাতবে। সোনাই এখন এখানে খেলছে। আর এগুলো না কেচে দেওয়া হয়েছিল প্রায় 2-3 দিন আগে, কিন্তু সব এই সিঁড়ি ঘরের নিচে রেখেছি, প্লাস্টিকের নিচে। আর প্লাস্টিক অনেক ছিদ্র, তো সব জল পড়ার পরে কেমন ভিজে ভিজে গেছে। তো ওই জন্য আবার করে সব মেলে দিলাম ছাদে এসে। কেন জানি না আজকের আমার কোনো কাজে মন বসছে না, কিছুই ভালো লাগছে না। এর মধ্যে মেয়েটাও একটু ভেজাল করছে, তো এদিকে ওদিকে ঘুরতেই বেশি যেন ভালো লাগছে। আমার আর কোনো কাজে মন বসছে না। অনেক থালা বাসন আছে, ভাবছি জল এলে তবে মাজবো, কাচবো। আর খানিকটা ভাত আছে, রাহি পাপা এলে বেগুন ভাজবো, ব্যাস সকালের বেলা খাওয়া হয়ে যাবে। আর এখন করছি একটু ঘোরাঘুরি। আর ওকে তো এতক্ষণ থামিয়ে থামিয়ে তারপরে গিয়ে ছাদে এলাম। থামো থামো, এক্ষুনি যাবো, চল নিচে যাচ্ছি আমি। আমি তুমি করে না খেয়ে রে এখানে একটা কাঁথা পেতে দিয়েছি। আমি এই যে কাঁথা সেলাই করেছিলাম, খানিকটা করে পাতলা পাতলা করে সেলাই করেছিলাম, আর ওই দিকটা সেলাই করা হয়নি। এই কাঁথাটা ধুতে হবে, তো ভাবলাম তাহলে ও পেতে একটু খেলা করুক। এই যে এখান থেকে আর এতটাখানি সেলাই করেছি, এই যে এতটা, আর ওগুলো এখনো বাকি আছে। এই যে আমার মাথায় এখন কুকু বাজছে, কুকু বেছে দিচ্ছে, কিন্তু মাথায় এদিক ওদিক নড়ালে হবে না। টেনে, ওই যে আমি যদি এরকম করি, একদম পুরো টেনে এনে কোলের মধ্যে নিচ্ছে, বলছে আমি কুকু বেছে দিচ্ছি। কুকু দে, একটু কুকু বেছে দে। যাই হোক, মাথায় হাত বুলানোর মতো কেউ একটা হয়েছে আমার, এটাই আমার কাছে অনেক। দে কুকু দে রে, একটা কুকু দে, কুকু দে রে, একটা কুকু দে। কারোর যদি কুকু থাকে মাথায়, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই যে কুকু দেখার এক্সপার্ট। নোকলা দিয়েছে উপর দিয়ে। হ্যাঁ, কাকটা যাওয়ার সময় আমার মাথায় নোংলা দিয়েছে। আরে বলো ফুচকা, ফুচকা কি ঝুড়ি পাগলি করে দিবি? আমাকে কি ঝুড়ি পাগলি করে দিবি? দেখ এখানে, এখানে কুকু আছে, দেখ। যেগুলো সব বের করেছি এগুলো সব সার্ফের জলে ডোবাবো, কিন্তু এগুলো নোংরা নয় ঠিক, মানে ময়লা হয়নি, কিন্তু ওই গায়ে দেওয়া হয়েছিল, পাতা হয়েছিল ওই সেদিন। তো ভাবলাম তাহলে একেবারে কেচে ধুয়ে গুছিয়ে রাখি, তো ওই জন্যই আর কি আবার করে সার্ফের জলে দিচ্ছি। আর অনেকগুলো তো, ওই জন্য অনেকটা জল লাগবে, এবারে অনেকটা ফাঁকিও দিলাম অনেকটা সময়। তো ওই জন্য ভাবলাম যে না, আর ফাঁকি দিয়ে লাভ নেই, এইদিকে কাজকর্মে লেগে পড়ি। তাহলে আমাদের খাওয়া হয়ে গেছে, মেয়েকে কলা চটকে খাইয়ে দিয়েছি, আর আমরা ওই কালকে বাসি তরকারি ছিল, তো সেটা রাহি পাপা খেয়ে গেল, আর আমি একটু খেলাম। আর ও এখন কান্নাকাটি করছে, ঠাম্মার কাছে যাবে, তো একটু যাক। আমি কাচাকুচি ঘরের কোনো কাজ করিনি, এখন থেকে শুরু করব, তো ওই জন্য ওর ঠাম্মার কাছে দিয়ে আসতে যাচ্ছে। দেখি ওর ঠাম্মা কী করছে, নাহলে হয়তো আবার নিয়ে চলে আসবো। এমনিতে একটু টনসিলের সমস্যা, মানে একদম ছোটোর থেকেই। এবছর পরে এখনও গলা ব্যথা হয়নি, কিন্তু কালকের থেকে আমার এত গলা ব্যথা হয়েছে যে আমি যেন কোনো কিছু গিলতে পারছি না। ভাবছিলাম যে কাচাকুচি করবো না, ঠান্ডা বেশি লাগাবো না, কিন্তু সেইভাবে বোঝা হয়ে আছে উপরটায়, না কাচলেও নয়। বেশ 3-4 দিন হয়ে গেল।
ভালোই রৌদ্র, কিন্তু আজকে আমার কাজ করতে অনেকটা লেট হয়েছে, যার জন্য আজকে মনে হয় জামা কাপড় শুকোবে না, তবুও কাচলাম। এই যে এখানে প্রচুর কেচে রেখেছি, জল ঝরে যাবে, ওই জন্য এগুলো অনেকগুলো ওই কম্বল, চাদর, তারপরে কাঁথা, বেডশিট এগুলো সব আছে। আর এখানে অনেকগুলো কেচে রেখেছি, মেয়ের আছে, আমার আছে। এবারে সব ছাদে নিয়ে যাব। এখানে সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করলাম, ছাইটা অনেকটা তুলেছি, এবারে নেতা বুলিয়ে নেব। আর রান্নার পরে আর সময় হয় না, একজন বন্ধু বলছিলেন রান্নার পরে উনার নেতা দিয়ে রাখবে, তো আমার আর সময় হয়ে ওঠে না, আর বিকেলবেলা কাদামাটি আমার মাখতেও ইচ্ছা করে না। অনেকগুলো থালা বাসন আর কাঁচা ছিল, তো যার জন্য আমি আর পরে ড্রামে জল তুলতে পারিনি। গতকালের অর্ধেক ড্রাম জল আছে, তো সেটাতেই একটু চালাতে হবে, আর একটু রান্নার জল তুললাম আর কি। তো চালটা আমি ধুয়ে নিয়েছি, আর এখানে যে থালা বাসনগুলো মেজে তুলে রাখলাম, এগুলো সব এক এক করে এবার ঘরের ভিতর নিয়ে যেতে হবে একটু জল ঝরিয়ে। মুরগিগুলোকে বারে বারে একটু খেতে দেওয়া হয়, তো সকালবেলা একবার দিয়েছি, আর এখন ওই কালিহাড়ি কোড়াগুলো মাজবো, তো ওই জন্য ভাবলো একটু হাত আছে তো দিয়ে দিই। এখন চলে এসেছি ছাদে, আর নিচে থেকে সবগুলো নিয়ে চলে এসেছি, মানে নিচে আর দেবই না, কেননা অনেকটা বেলা হয়ে গেছে, আর তারপরে নিচে একদম ছায়া পড়ে গেছে। তো এগুলো সব শুকিয়ে শুকিয়ে গেছে, তো ভাবলাম ওগুলো তাহলে একেবারে তুলে দিই, আর এই ভেজাগুলোই দিয়ে দিই। এগুলো তো অবশ্যই দুদিন ধরে মেলতে হবে, তো যতটা আর কি শুকোনো যায় আজকে। আমার মেয়েটা এক এক দিন এত ভালো যে ঝামেলাই করে না, আবার এক এক দিন দেখা যায় যে কোলে উঠবো বলে এত বায়না করে যে আর কোল থেকে নামতেই চায় না। তো আজকে আমার বেশ অনেকটা টাইম দিয়েছে, মানে কাজকর্মের, যার জন্য আমি অনেকটা কেচেছি। সব আবার উপর দিয়ে দিয়েছি, নিচে একদমই ছায়া, নিচে দেওয়া মানে বেকার হয়ে যাবে, আর নিচে একবার তোলা উপরে একবার তোলা যেন ঝামেলা হয়ে যায়, তো ওই জন্য সমস্ত আমি উপর দিয়েছি, আর শুকনোগুলো তুলে দিয়েছি। এই যে নিচে একদম পুরো ছায়া। আর জিনিসপত্র তোলার সময় এমনিতে কালকে বের করতে হবে, তো ভাবলাম যে এমনি তোলার সময় একেবারে তুলে রাখবো, আবার কালকে মেলে দেবো, ওই জন্যই সমস্ত সব উপরে দিলাম। আর এটা খাচ্ছে কলা, তাই তো? হ্যাঁ, তাই তো। চান করবি না? ভাত খেয়ে এক ফোঁটা জল খাইনি। আর পটি করার সময় মা কষ্ট পাচ্ছি তো, মা ব্যথা পাচ্ছি তো, না তোর হচ্ছে। জল গরম করে খাওয়াই আমি ওকে, যদি ঠান্ডা জল না খেতে চাই, কিন্তু জলের প্রতি ওর এখন বিশাল একটা এসেছে। ঘুরিস না, পড়ে যাবি, ঘুরিস না। ছাপ দিয়ে তুই ওইখান থেকে ছাপ দিয়ে আমার কোলে উঠে আসতে বিশাল সাহস। আর একটা বেজে গেছে, সোয়েটার খোল। কি নিয়ে বলছে বলতো? একটু নারকেল কেটে রেখেছিলাম, সেইগুলো সব বয়ে নিয়ে যাচ্ছে। চল চান টান করবি, জলটা গরম করি চল, একবার ভাত বসাবো, এখন কালি হাঁড়ি কড়াই মাজিনি, সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, সোয়েটারটা খোল, তারপরে একটু গায়ে আলো বাতাস লাগা, তারপরে হচ্ছে চানটা করবি নাকি। তারপর সোয়েটার খুলেই মাত্র জলে ডুব দেওয়া যাবে না, বুঝলি? এই ব্যাপারে আবার টিউশন, মানে সকালে টিউশন ছিল, আবার 11টার থেকে টিউশন। এগুলো হচ্ছে সামনে যাদের মাধ্যমিক পরীক্ষা তাদের পড়া আজকের 11টার থেকে। এই ব্যাচটা থাকবে না এক মাসের মধ্যে। ও ভিডিও করছে, ওর জেলায় আমি আর ভিডিও করতে পারি না। আমারও কেমন শীত শীত পাচ্ছে, অনেকক্ষণ থেকে জল ঘাটছি, অতগুলো কাচাকুচি ধোয়াধুয়ি করে আমার হাতের মানে আঙুলগুলোও যেমন যন্ত্রণা করে ঠান্ডা জলে। মুরগিগুলোকে এখন খেতে দিলাম, দিয়ে কালি হাঁড়ি করে মাজবো, তারপরে ভাত বসাবো, তার আগে জল গরম করে মেয়েকে চান করাবো। কি রান্না করবো তাই ভাবছি, বেগুন আলু একটাই তরকারি করবো, আমার আর কোনো এনার্জি নেই, গরম করতে নেই, আমি একটা হাঁক মারবো এখান থেকে সারাদিন কাঁদবি একদম। মাঝে মাঝে আবার একটু শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে একটু ভিউজটা বাড়ে, তাই হলো। আর একটা কথা, মানে কি বলবো, এইরকম ঘটনা আমার সঙ্গে প্রায় 9-10 মাস আগে একবার ঘটেছিল। সেটা হচ্ছে, সেই ঘটনাটা আবার আমার সঙ্গে ঘটেছে। আমার তো এমনি যা ভিউজ হয় তাতে করে দেখা যায় যে 2 মাস, বেশিরভাগ টাইমটা আমি 2 মাস অন্তর পেয়ে যাই টাকা, মানে $100 আমার হয়ে যায় 2 মাসে। আর বাই চান্স যদি 2 মাসে না হয় তখন দেখা যায় যে 3 মাসে হয়। সেটা 2 মাসে আমার ডলার জমেছে 99.8,
আর একটুখানির জন্য মানে $1 নয়, আর একটুখানির জন্য আমার $100 হলো না। আমি ধুয়ে বলছি তো এরকম ঘটনা আমার আগে একবার হয়েছিল, তখন হয়েছিল 99.26, মানে মাত্র আর একটু হলেই $1 হয়ে যেত, $100 হয়ে যেত। আমি ধুয়ে বলছি কিন্তু এবারও সেই হয়েছে, মানে সেটা হলে কি হতো, ডিসেম্বরের মধ্যে যদি $100 হয়ে যেত 2 মাসে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। এত জ্বালাচ্ছে, কথা বলতে দেয় না, একটা কথা 100 বার বলে বলে আমাকে ভিডিও করতে হয়, ভাল লাগে না আমার। তো যাই হোক, তাহলে হচ্ছে আমি জানুয়ারির 22 তারিখে গিয়ে টাকা পেয়ে যেতাম, ভালোই হতো। কিন্তু সেটা হলো না, আর একটুখানি হলে ভালো হতো। তো এবার $100 বেশি হবে, কেননা ডিসেম্বরের 2 মাসে যদি আমার 99.8 হয়, তাহলে জানুয়ারি মাসে মানে পুরো জানুয়ারি মাসটা জুড়ে যত ডলার জমবে, ওই মাসে $40-45 আমার জমে যায়। কিন্তু পেলে ভালো হতো আর কি। মেয়েকে পাঠিয়েছি এখন ধনেপাতা তুলতে, ও তুলুক, আর যা তোলে সব রান্নার কাজে লেগে যাবে। হ্যাঁ, তোলো তোলো তোলো। হ্যাঁ, তোমার বাবা ধনেপাতা চাটনি খেতে খুব পছন্দ করে, আর একটু তোলো, বেশি ওর মধ্যে ঢুকো না, এত জ্বালাচ্ছে আমাকে। ভাবলাম যে ধনেপাতা তুলুক গে একটু, আমি একটুখানি বসি। আটটু তোলো। এই এই মাসে পেলে ভালো হতো, তার কারণ মানে যারা টিউশন পড়ায়, এই ডিসেম্বর আর জানুয়ারি মাসটা একটু টানা টাফ হয়ে যায়, তার কারণ ফেব্রুয়ারি থেকে সব আবার বাচ্চারা তখন পেমেন্ট করে, তো পেলে তো ভালোই হতো। কিন্তু এই রকম হয়েছিল, আমি তো রাহি বাবাকে দেখাচ্ছি আর হেসে পুরো পাগল। আমি বলি এরকম একবার হয়েছিল, খুব আফসোস হচ্ছিল যে আর একটুখানি হলো না। তো সেরকমটা আবার এই মাসেই হয়েছে। গতকাল যে উপহারগুলো আপনাদের কাছে দেখালাম ভিডিওতে, সেগুলো কিন্তু সবই কিন্তু বর্ণালী দিদিভাই দিয়েছিলেন, আর এটাও কিন্তু ওই দিদিভাইই পাঠিয়েছিলেন। স্নান করে উঠে সেই যে জামাটা পরেছে, তারপর থেকে সোয়েটার পরানো মুশকিল হয়ে যাচ্ছিল। জামাটা যদিও উলের, কিন্তু এখন যা বর্তমান শীত, একটু সোয়েটার পরা তো লাগেই। তো যাই হোক, কোনো রকমে ভুলি ভালিয়ে সোয়েটার পরানো হয়েছিল অনেক কষ্টে শিষ্টে। তারপরে এখন এই যে খাওয়াটা হয়ে গেছে রাতের বেলা, তাই তো? হ্যাঁ, এখন আর হচ্ছে সোয়েটার পরানো যাচ্ছে না, মানে সোয়েটার খুলেই দিয়েছে এক্ষুনি। বলছে আমি তো এক্ষুনি তো ঘুমোবো, তাহলে সোয়েটারটা খুলে দাও। আর বলছে জামাটা খুব সুন্দর হয়েছে। ওর তো মানে নতুন জামার উপরে ওর একটা আলাদা আকর্ষণ চলে এসেছে আর কি। তো আর নতুন জামা দেওয়া যাবে না তোকে, আর দেওয়া যাবে না এরকম করলে। এটা কার, এটা কার জন্য? জানি কি জানি, আবার কি জানি বলতে শিখেছে, আগে বলতে কে জানে, আবার এখন বলে কি জানি। তো যেটা আমার ভুল হয়েছে, যে গতকাল যে উপহারগুলো আমি দেখিয়েছিলাম ভিডিওতে, তো এইটা আমার দেখাতে একদম খেয়াল নেই। দিদিভাই কিন্তু 6টা উপহার পাঠিয়েছেন। তো এটা না ওই বাড়িতে দাদার এসেছিল, আমি এখানে রেখেছিলাম। তো যাই হোক, আমি একদম দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। আর পরে যখন আমি ভিডিও এডিট করতে ঘরে বসেছি, তখন দেখলাম যে এটা হচ্ছে, পরে আর ভিডিও করা হয়নি। ততক্ষণে আমার মেয়ে উঠে গেছিলো, আপনারা তো জানেন। তো ওই জন্য আমি ভাবলাম যে পরের দিনই ভিডিওতে দেখাবো। তো দেখুন, খুব সুন্দর একটা পড়ার টেবিল এটা, আর এটা ডোরেমন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ডোরেমন কি করেছে ডোরেমন হচ্ছে পড়াশুনো করে ভালো, আর ডোরেমন এর উপরে পড়াশুনো করে। ও ডোরেমন সম্পর্কে এখনও জানে না, মানে ওই কার্টুনগুলো এখনও দেখেনি। তো এই যে হচ্ছে টেবিলটা, দারুণ কিন্তু টেবিলটা, দাঁড়া শোনা। এই যে এখানে আবার মানে কিছু রাখা যাবে, মানে পেন্সিল বা রাবার টাবার রাখা যাবে। দিদিভাই বলছিলেন যে ঠিক আছে কিনা একবার দেখো, কেননা অনেক দিন আগেই তো। না, বসতে নেই, এর উপরে পড়তে হয় মা। হ্যাঁ, এর উপরে পড়তে হয়। তো দিদিভাই বলছিলেন যে যদি কোনো অসুবিধা হয় তখন তো মানে ফেরত দেওয়ার একটা ব্যাপার থাকে, মানে চেঞ্জ করার ব্যাপার থাকে। কিন্তু অনেকটা দিন হয়ে গেছে, দিদিভাই বারবার করে জানতে চাইছিলেন যে কি জানি সবগুলো ঠিকঠাক যাবে কি না। তো সত্যিই সবগুলো ঠিকঠাকই এসেছে, খুব সুন্দর হয়েছে। আর আপনাদের থেকে আমি অনেক কমেন্ট পেয়েছি কালকে, যে উপহারগুলো সত্যিই খুব সুন্দর, আর আমারও ভীষণ পছন্দ হয়েছে। আজকে দেখিয়ে দিলাম। আর এরপরে তুই লেখাপড়া করবি? হ্যাঁ, এরপর তুই লেখাপড়া করবি? আর ওটাকে আজকের ওখানে ঝুলিয়েছি, তাই না শোনা? হ্যাঁ, ছোটোবেলায় হচ্ছে শিক্ষা দিদিভাই পাঠিয়েছিলেন, তাই না?
হ্যাঁ তো শোনার জন্য দারুণ একটা পড়া টেবিল এসেছে। ওর তো মানে পড়া মানে কি বোঝে না, ও জানে এটাই বোধহয় খেলা জিনিস, মানে খেলা করার ব্যাপার। তো ওই জন্যই ও বসে পড়ে খাতা কলম নিয়ে। সত্যিকারে যদি পড়ার এটা ওটা হ্যাঁ ওখানে ওখানে কি রাখা যায় না, এরকম চাপিস না, চাপলে কিন্তু ওর কিছু একটা ঘটবে, ওরকম করতে নেই। এটা কি এটা ওটা 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 আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন তো ওখানে কি রাখা যায়। ওখানে তুই যখন পড়বি তখন আমি জল দিয়ে যাবো, তোর জন্য খাবার দিয়ে যাবো ওখানে। হাসি পেলো না? মা তো কিছু জানে না ওখানে কি রাখে, বুঝতে পেরেছিস? এখানে কি রাখে কি রাখে আমি জানি না, ওখানে রাবার রাখে। আবার হ্যাঁ ও দেখই না করি দেখো দেখো। তো এই যে সুন্দর গিফটটা, আর এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে। ভীষণ ভালো থাকুন সবাই। বই আচ্ছা চল চল চলা চল। চল, এমনিতে তোর এর উপরে বসে না পাগলা, ওই নিচে বসে উপরে লিখতে হয়, বুঝেছিস? হ্যাঁ হুম, হ্যাঁ আচ্ছা লেখ দেখি, একটু লেখ। মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। এখানে লিখো হ্যাঁ এখানে লিখবো হ্যাঁ লেখো, একটা পাখি লেখো। ভাজি হ্যাঁ তুলবি না তো চলবে না, এখানে চাপো, ব্যাস এই তো চল। এগুলো তো এখানে রাখতে হয়, শোনা এই দেখ, এখানে এই যে এই যে এখানে রেখে দিবি, তাহলে সব থেকে যাবে। নে, ওই গেছে হ্যাঁ তুই আগে লেখ না। তারপর এ ফর অ্যাপেল লেখ, এ লেখ তো এ। হ্যাঁ হ্যাঁ, এই সরস্বতী পুজোর সময় তোকে হচ্ছে হাতে খড়ি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা।